400 মণ আলু ডাল হয়, মনে করেন যে 100 মণ চাল ডাল হয়। এখানে খাসি জব হয় প্রায় 100 মণের মতন খাসির মাংস হয়। আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন পর বন্ধুদের নিয়ে, দুঃখিত মাত্র 2জন বন্ধুকে নিয়ে আমরা যাচ্ছি নলডুবি মাজার শরীফ। আমাদের ভ্রমণ যাত্রায় আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ও দুঃখিত, আমাদের ভ্রমণ যাত্রার সঙ্গী হিসেবে আছে ডায়াং 80। আজই কিনে ফেলুন মাত্র 14,500 টাকা। অবস্থা প্রায় বন্ধুগণ, অ্যাডভেঞ্চার কেমন লাগতেছে? অনেক সুন্দর, খুবই ভালো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের ডাইং 80 অলমোস্ট মৃত হয়ে গেছিল, আবার ঠিক করতেছি আমরা। সমস্যা নাই, জীবনে চলার পথে যেরকম বাধা আসে সেরকম ঘোরার পথে বাধা আসবে। তাই বলে কি আমরা ঘোরা থামিয়ে দেবো? একদমই না, আমাদের সাথে থাকুন। দর্শক, 1 সেকেন্ড, আমাদের আবার মরতে বসেছে, একদম আবার মরে গেছে। দেখা যাক, আবার আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, দেখা যাক ঠিক হয় কিনা। মানে শনি যার ধরে রবিবারেও ধরে, বুঝছেন? আজকে হচ্ছে রবিবার, যাই হোক। আসসালামু আলাইকুম। আমরা এখন বগুড়া শহর থেকে প্রায় 14 কিলোমিটার পশ্চিমে কাহালু থানায় আছি। আমরা মূলত আছি হযরত সৈয়দ খাজা মোহাম্মদ মুকাররম কাদিনী চিশতি গরিবে নওয়াজ দিল্লি ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারে। তো এটাই মূলত সেই হুজুরের মাজার আর কি। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে একটি সুন্দর কথা লেখা আছে, শুধু আল্লাহকে সিজদা করুন, অন্য কাউকে সিজদা করা হারাম। এদের বাড়ি করাচি, পাকিস্তান করাচি। এরা বহুদিন আজ থেকে 120 বছর আগে আসছে। এনে বাপ দাদার থেকে এরা আল্লাহর ওলি, এরা বংশগত ওলি। বহু মজা এনে সন্তান পায়, মানুষের বেমার বিধির থেকে এখানে আসলে সাফা পায়। এবং এখানে মানুষ নিয়ত করলে তাদের বাচ্চা হয়, আল্লাহ দেয়। আর এনিরা আল্লাহ ওলি গিরে ওসিলা হাজার হাজার নজির, হাজার হাজার প্রমাণ। যারা বগুড়া শহর থেকে যারা এখানে আসবে দেখার জন্য, ওনাকে কোন দিক দিয়ে আসতে হবে? মানে এই দিক দিয়ে আসে এরা বগুড়া 4 মাথার থেকে শুরু করে কাজীপাড়া বাস স্ট্যান্ড, কাজীপাড়া বাস স্ট্যান্ডের ডাইরেক্ট কন্যিপাড়া হয়ে একের ডাইরেক্ট এই নলডুবিতে আসে। হুজুরের অনেক মর্যাদা ছিল, তার অনেক ক্ষমতা ছিল আর কি। তো পেছনে এটা হচ্ছে এখানকার মসজিদ আর কি, এখানে নামাজ টামাজ পড়া হয়। আর মূলত এটা হচ্ছে আর কি মাজার, যেখানে তার কবরস্থান আছে। আর এদিকে এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি আসেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অনেক জিনিসপত্র দেখতে পারবেন। হুজুর তার জীবন দশায় যেসব জিনিসপত্র ব্যবহার করেছে আর কি, সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। এই যে দাড়ি মোবারক, এটা হলো দাড়ি মোবারক হুজুরের। এই যে আতর ব্যবহার করছে, টুপিগুলো ব্যবহার করছে, যে নাচি পাঞ্জাবি গায়ে দিছে। এই যে আগেকার তার পার্বর বিষয়। ওই দেশে থেকে আসছে চলে আগেকার যুগে। এই যে হাজাক, এই হাজাক জ্বলে ওরস করা হয়েছে, তখন কারেন্ট ছিল না। এই হাজাক জ্বলে ওরস করা হয়েছে। এই জুতো মোবারক, এই যে তার পাসপোর্ট, এই যে তার ছবি। এই যে তার ছবি। আর এই যে টোপাটা দেখেছেন, এই টোপা ফলমূল খাচ্ছিল আর কি। নাকি আমি শুনছিলাম এখানে নাকি ওরস মাহফিল হয়। জি, এখানে প্রত্যেক বছরে এখানে ওরস মাহফিল হয়। 400 মণ আলু ডাল হয়, মনে করেন যে 100 মণ চাল ডাল হয়। এখানে খাসি জব হয় প্রায় 100 মণের মতন খাসির মাংস হয়। আচ্ছা, এই খাসির মাংস দিয়ে আলু ঘাটে লোকজন খায়। এখানে 3 দিন যাবত হয় এখানে। এখানে কি শুধু বগুড়া মানে কাহালু উপজেলার মানুষ আসে না বগুড়া শহর থেকে? বগুড়া সদর জেলা, বগুড়া থেকে আসে, কাহালু থানা থেকে, কাহালু থানার লোক আসে, শিবগঞ্জ থানার লোক আসে, জয়পুরহাটের লোক আসে, পাঁচবিবির লোক আসে, ওই ধলুচরের লোক আসে। বিভিন্ন ইউনিট থেকে লক্ষ লক্ষ মুড়িদেরা আসে। ট্রাক ভরে ভরে তেল, আলু, চাল, ডাল, খাসি এগুলো নিয়ে আসে আর কি। আচ্ছা, ওই ওরস মাহফিলটা প্রত্যেক বছরে কোন সময় হয়? ফাল্গুন মাসে 22-23 তারিখে হয়। আমরা জানি বগুড়া শহরে অনেক দর্শনীয় স্থান আছে, কালীতলা ঘাট, তারপর আমাদের মস্তান, ভাসু বিহার, মমইন। কিন্তু আমরা যেখানে এসেছি কাহালুতে, এটাও অন্যতম বগুড়ার অন্যতম একটি দর্শনীয় স্থান হতে পারে। অনেক সম্ভাবনা আছে। মাজারটি প্রায় 10 থেকে 11 বিঘার উপর বিস্তৃত। এখানে খোলা মাঠ আছে। ওভারঅল অনেক সুন্দর, আপনারা চাইলেই আসতে পারেন। বগুড়া শহর থেকে খুব একটা দূরে না এবং খুব সোজা রাস্তা, আপনারা চাইলে আসতে পারেন। ধন্যবাদ।
তো আমার বন্ধু যেমনটা বললো আর কি যে আপনারা চাইলেই এখানে ঘুরতে আসতে পারেন। আমি যেরকমটা দেখলাম এখানে অনেক বিস্তীর্ণ জায়গা আছে এবং আলাদা আপনি একটা ফ্রেশ ভাইব পাবেন আর কি। এখানে পাখির আওয়াজ শুনতে পাবেন শহরের কোলাহল থেকে বাইরে, এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু যথেষ্ট সুন্দর। ওই জায়গায় দেখলাম প্রায় প্রজাপতিতে ভর্তি, এত প্রজাপতি হয়তোবা আমি জীবনে এর আগে আর দেখি নাই। আর মোটামুটি এখানে জায়গাটা ফাঁকা শুনশান আছে, ঠান্ডা আবহাওয়া আছে এবং পাশে একটা নদীও আসছে। আপনারা যদি চান এখানে ঘুরে আসতে পারেন। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করুন, নিজেকে জানুন, জীবনটাকে উপভোগ করুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদেরকে মাদার শরীফ ঘুরে দেখালাম, জানি না কত কি দেখাতে পেরেছি, ভুল ত্রুটি মাফ করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে। ধন্যবাদ।